খাজা মাইনুদ্দিন চিশতি ওই তৎকালীন জামানায় হিন্দুরা মুসলমান শোনো, অসংখ্য হিন্দু মুসলমান, অসংখ্য মানুষেরা, অসংখ্য মুসলিমেরা সারা জীবন মুসলমানদের উপরে আঘাত করেন। বাংলাদেশের মধ্যে যেমন গোবিন্দ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছে, মুসলমানদের কষ্ট দিয়েছে, ভারতের মধ্যে মুসলমান শোনো মুসলমান পিতৃরাজ অসংখ্য আল্লাহর মাহবুব বান্দাদেরকে কষ্ট দিয়েছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমরা নিজেরাই সেই মুসলমানদের আঘাত করি। একটা হিন্দু তাদের মন্দির ভাঙতে যায় না, একটা হিন্দু তাদের কোথায় মুসলমান, একটা মুসলিম তাদের আস্তানা ভাঙতে যায় না, অথচ আমরা মুসলমান হয়ে নিজেদের দায় নিজেরা ভাঙতেছি। যদি মাজারে অনৈতিক কাজ চলে, আমি বলবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে এটা সংগ্রাম করা লাগবে। তুমি মৌলবি হট না হট যায় তাদের আক্রমণ করো, এর জন্য মানুষ আমাদের উগ্রপন্থী বলে, আমাদেরকে সন্ত্রাস বলে। কারণ মুসলমান আমরা ওই ভণ্ডদের পক্ষে নয়। যেখানে নামাজ হয় না, শরীয়তের বিধান অনুযায়ী কাজ হয় না, যেখানে পূজা হয়, যেখানে সেজদা হয়, এর বিপক্ষে আমি গুনাহগার, আপনারা কি জানি না, আমরাও সমর্থন করি না। তবে এটাকে প্রতিহত করতে হলে আমাদের একটা সমাধানের দরকার, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি সমাধান করার জন্য আপনি হুটবাট একটা কাজ করলেন, কিন্তু এটা অমুসলিমেরা পেয়ে বসবে। আপনাদেরকে দেখছেন তারা নিজেদের কাছেই নিজেরা নিরাপত্তা নয়, তাহলে আমরা কেমনে নিরাপত্তা থাকবো? এটা এখন ভারতের মিডিয়া সব শুরু করে দিয়েছে। ভারতের মিডিয়া গত সপ্তাহের মিডিয়ায় দেখবেন, ভারতের মিডিয়া ওই রঙিন মিডিয়া বলতেছে যেখানে মুসলমানরা মুসলমানদের উপাসনায় তাদের কাছে নিরাপত্তা নাই, সুতরাং আমাদের হিন্দুরা কেমনে তাদের হাতে নিরাপদ থাকে? এটা সুযোগ কিন্তু পেয়ে গেছে, শুধু আপনারা আমার কারণে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি আপনাদেরকে শুনে রাখেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর হ্যাঁ রাসূলের কাছে আসছে, অমুসলিমেরা আসছে, আপনার কাছেও আসবে। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য করবেন। ঘোষণা হলো আমার আল্লাহর, ঘোষণা দিছে আমার নবীরে। ঠিক একই আদর্শ নিয়ে ইসলাম প্রচার করে মুসলমান। এই জন্য মুসলমান কাউকে আক্রমণ করে না, তারা সাহায্য করে। আরে এই সুযোগটা নিয়ে কিছু মুনাফিক, দুশমনে রাসূল, দুশমনে ওলি, এই সুযোগটা তারা ব্যবহার করে মুসলমানদের জঙ্গলি বানায়া দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? নবী গো, আপনার কাছে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি তাদের নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য দেন। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন পড়ে দেখেন, আমি যদি মিথ্যা বলি এখনই আমাকে ধরে জবাই করে ফেলবেন, কোনো দাবি দেওয়া থাকবে না। মুসলমান শুনে নেন, তার এই জন্য আমি আপনাদের কিটা বোঝানোর পিছনে একটা কারণ হলো, আমার নবীজির আদর্শ দেখাইয়া দলে দলে মুসলিমেরা কালেমা পড়েছে। নবী কারুর ছুরি ধরে, কারুর গায়ের মধ্যে তরবারি ধরে, কাউকে আঘাত করে কালেমার দাওয়াত কবুল করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সময় আছে, এখনো সময় আছে। বাবারা ফিরে আয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতর আনতে হবে, নবীজির চরিত্র আমাদের ভিতর আনতে হবে। নবীর আখলাক চরিত্র যদি আমাদের ভিতরে না থাকে, মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যেটা রাসূল নামাজের জন্য তাগিদ দিয়ে গেছেন, সেই নামাজের মধ্যে আমরা নাই। মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কারণ অবস্থা বুঝে ব্যবস্থা রে মুসলমান শুনে নেন, কারণ 2,88,00,000 বছর যার নাম থাকতে হবে। নামাজ বলতেছিলাম, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। নবী নামাজের জন্য তালিম দিয়েছেন, নবীজি নামাজ নিজে আদায় করছেন, ইমাম সাহেব নবীজি নামাজের প্রতি যত্নবান হয়েছে। আমরা নবীর উম্মত হইয়া নামাজের ধারোধারি না, তাহলে কেমন মুসলমান নামাজ মুসলমান পড়ে আর কাফেররা ছাড়ে? আজ থেকে নামাজ কাজা করবো না, কে কে রাজি আছেন হাত তোলে? যুবক ভাইরা শুনুন, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করছো এই জমিনের মধ্যে। এই ওয়াজ যদি আমি করি, মাঝে মাঝেই বলি, আলোচনা যদি করি, অনেক ইমাম সাহেবের ইমামতি ছুটে যাবে,
অনেক বক্তার আলেমগিরি সুরে যাবে, অনেক বক্তার মুসলমান ও গভীর মনোযোগ। কারণ অসংখ্য পুরুষ অসংখ্য নারী একত্রিত হয়ে অনেক ইমাম সাহেব পানি পড়া, তাল পোড়া, বেগুনা নারীর গায়ে ফু, এগুলো যদি আমি দিই মুসলমান, অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। শরীয়তের আলোচনা যদি করা শুরু করি মুসলমান শুনে নাও, কারণ শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে শরীয়তের বিধানের অনুবাদ যদি আলোচনা করা হয়, আমার দেশে বক্তাগুলো আজকে শরীয়তের বিধান নিয়ে আলোচনাও করি না। আর শরীয়তের বিধান যদি ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। শরীয়ত ছেড়ে দিলে সে কাফের। মুসলমান শোনো, মুসলমান গভীর মনোযোগ। এই জন্য সারার কায়দা নেই, কোনো মতেই এটা অস্বীকার করার কায়দা নেই। আমার মুসলমান বাবারা, আমরা মুসলমান জাতি আজকে এত নোংরা জাতি হয়ে গেছি, কারণ ইসলামের বিধান, পর্দার বিধান, ইসলামের বিধানগুলো সব ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত গুনাহ করলেন, গুনার বুঝ আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত গুনাহ করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছো। এই গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথাটা বান্দা যখন চিন্তা করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত মুসলমান তওবার দরজা খোলা। জোরে বলেন আল্লাহু আকবার। তওবার দরজা খোলা। এ মুসলমান শোনা নাও, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। অথচ আপনাদের এই নোয়াখালীর জমিনে একজন ভণ্ড নবীর আগমন ঘটেছে। মুসলমান এক আজারি আসছে বাংলাদেশের জমিনে, উনি এসেই ঘোষণা করেছে নোয়াখালীর জমিনে, আমি হইলাম আখিরি নবী, আমি হইলাম শেষ নবী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আসলে লা ইলাহা কালেমাটা নতুন নয়, এটা আদম থেকে শুরু করেন। যদি বলেন রুহুল আমিন সাহেব আপনি নতুন কালেমা বলছেন, না, আদম আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এটা নতুন কোনো হালুয়া নয়, এটা সেই পুরান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান শোনা না, সুতরাং এরা নতুন করে কালেমা নয়, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সবাই যুগে যুগে যত নবী রাসূল আসছে সবারই একই ওয়াজ ছিল, সবার একই বাণী ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা মাধ্যম হলো আমি নবীগণ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সব নবীরা কি দাওয়াত ছিলেন, সব নবীগণ একই দাওয়াত দিয়েছেন, একই আলোচনা করেছেন। শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দোসরা কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, যে কাদিয়ানি গ্রুপ এখন বাংলাদেশে অসংখ্য। এই যে আমি অনেক সময় অনেক আলেমরা বলছে কাদিয়ানি পণ্য। এ মুসলমান শোনো, এগুলো পণ্য বর্জন করো। জুস কোম্পানি বলো, RRFL কোম্পানি বলো, যেটা কাদিয়ানিদের কোম্পানি, অসংখ্য কোম্পানিগুলো বাংলার আনাচে কানাচে আমার দেশের সব মুসলমানের বাড়িতে এখন নিজে মুখে বলে, আবার ওই ইমাম সাহেবের বাড়ি দেখবেন কাদিয়ানির পণ্য আছে, টি বলে যায় দেখবেন। মুসলমান গটির মধ্যে দেখবেন RFL কোম্পানি, চেয়ারের মধ্যে RFL কোম্পানি। মুসলমান দেখবেন যায় দেখবেন অসংখ্য জুস কোম্পানি, এ মুসলমান সাবান কোম্পানি, হাজার 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 কোম্পানিগুলো মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিছে কাদিয়ানিরা। তারা মুসলমান সারা পৃথিবীর মধ্যে
তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করেছেন বিশ্বের সমস্ত আল্লাহওয়ালা মুফাসসিরগণ, আল্লাহওয়ালা ওলিগণ। আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে একমাত্র বিন্দু মাত্র ঈমান যাদের আছে, সবাই তাদেরকে মুসলমান অমুসলিম বলে ঘোষণা করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের কালেমায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। উনি বললেন আহমদ, হাজার হাজার লোকজন দলে দলে আহমদের দলে নিয়ে গেছে। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর দলভুক্ত অনেক আলেমরা আছে, অনেকেই নামাজ পড়ায়, তাদের কালেমা কিন্তু বোঝা নাই না, তারা কালেমা পড়াইতেছে। কারণ আল্লাহর নবী মুহাম্মাদের পরে আরেকজন নবী আছে, যারা মুহাম্মদকে আখেরি নবী ভাবে তারা ভুল করতেছে। সুতরাং আমাদের শুনে নাও, তোমরা শুনে নাও, আখেরি নবী বলতে একজন নবীরে বোঝায়, তিনি হলো আহমদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন যেমন একজন আল্লাহওয়ালা, নাম হলো আতাউল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। নাম কি? মুফতি আতাউল্লাহ। উনি একজন আল্লাহওয়ালা মানুষ। উনার কাছে যখন দাওয়াত দিলেন গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী যে আমি আল্লাহর নবী, শেষ নবী, আতাউল্লাহ ডাক দে কয়, ভাই আপনি যে আল্লাহর নবী প্রমাণ কি আমার একটু জানায়া দেন। কয় তুমি কি দেখছো না, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ, কোরআনে দেখছো নি? কয় হ। তা দেখলে পরে ওই মুহাম্মাদের নামের পরে আমি আহমদ, আমি হলাম শেষ নবী। আতাউল্লাহ বুখারী ডাক দে কয়, শোনো, গোলাম মুসলমান মুফতি আতাউল্লাহ বুখারী ডাক দে কয়, শুনে নাও, তুমি যদি আমারে বুঝাইতে পারো যে তুমি আর শেষ নবী, আমি কথা দিলাম তোমার দলভুক্ত হয়ে যাব, তোমার নবী বলে মেনে নিব। তবে মানুষ লাগবে, একটা বিশাল একটা মজমা করো, বিশাল একটা মাহফিলের আয়োজন করো, অনুষ্ঠান করো। অনুষ্ঠান করা হলো। এই অনুষ্ঠানে দলে দলে মানুষ আসলো। আতাউল্লাহ বুখারীও আসলেন। এবার প্রথমেই পরিচয় পত্র হবে, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমাদের যেমন সভাপতি আছে, সহসভাপতি আছে, সেক্রেটারি আছে, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন সবাই বসে গেছে। এবার মুফতি আতাউল্লাহ ডাকতে কয়, মুফতি আতাউল্লাহ ডাকতে বলে, বুখারী বলতেছে, এই ভাই আপনার নামটা আগে আমাদের নাম পরিচয় হও, তোমার নামটা বলো। বলে আমার নাম হলো গোলাম আহমদ। মুসলমান শুনে নেন, মুফতি আতাউল্লাহ বুখারী ডাকতে বলে, শুরুতেই তোমার নামটা ভুল করলা। এ জনগণ তোমরা শোনো, উনি উনার নাম বলছে, উনি গোলাম আহমেদ। সুতরাং গোলাম শব্দের অর্থ মুহাম্মদের গোলাম, আহমদের গোলাম। সুতরাং ও তো নিজেই ভুল করেছে, উনি কোন নবী নয়, উনি হলো আহমদের গোলাম। সুবহানাল্লাহ বলেন না। আহমদের গোলাম, গোলাম আহমদ, আমি অমুকের গোলাম। গোলাম আবার কেমনে নবী হয়? আহমেদ বলতেছেন, এইবার বলতেছে আমার ভুল হয়ে গেছে, গোলাম হলো আমার লকাব, গোলাম হলো আমার লকাব। সুতরাং আমার লকাবটা কেটে দিলাম। আমাদের দেশে যেমন হযরত নামের আগে এত টাইটেল দেয়, লকাব দেয়, অমুক মুসলমান, এই লকাবগুলো কেটে দিলাম। এখন আমি হইলাম, আমার নাম হলো আতাউল্লাহ, আমার নাম হলো মুসলমান আহমেদ। তুমি কি বের মানো, নবী বলে মানো? কয় তুমি যদি আহমেদ শুধু সব নামের লকাব কেটে দিয়ে যদি তুমি নবী হতে পারো, আমার নাম হলো মুফতি আতাউল্লাহ, আমার নামের আগে আতা কেটে দিলাম, আমি হইলাম আল্লাহ। উনি বলেন তোমার লকাব কেটে দিয়ে তুমি যদি নবী হতে পারো, আমার নামের আগে লকাব আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি হইলাম আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি, তোর মতো কাজ্জাব, তোর মতো বন্ড, তোর মতো প্রতারক, তোর মতো দুশমন রাসূলের কোনদিন আমি নবুয়াতি দিই না। মারহাবা বলেন না। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সামনে যখন ভণ্ড প্রতারক গুলো আসবে, সব ধরা পড়ে যাবে, সবগুলো এদের মুখশূন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, সব লোকজন বললে ঠিক আছে, যে উনি লকাব কেটে দিয়ে নবী হইছে, উনি লকাব কেটে দিয়ে আল্লাহ হইছে, দুজনের খেলা শেষ হয়ে গেছে। সবাই এবার কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। একটা সূরা ইখলাস যারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা মিলাদ মানে না, মিলাদ এক কথায় মানে না, তাদের জন্য এক কান দলিল। এত লম্বা চওড়া বেশি দূরে যাওয়া লাগবে না, আপনারা সাধারণ পাবলিক সব কোরআনের সব ভাষা বুঝবেন না। অনেকেই কোরআন পড়তে পারেন না, অনেকেই কোরআন তো 2-4টা সূরা মুখস্থ আছে, তার মধ্যে সূরা ইখলাস তো সবার প্রায় মানুষের মুখস্থ আছে। আমার বাজানেরা শুনে নেন, এবার আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয় হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। এত প্রমাণ প্রয়োজন নাই। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। ও মুসলমান, 570 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। এক কথায় প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি জানা আছে? আছে জানা? তাহলে তুমি যে নবীর মিলাদ অস্বীকার করো, কোন কিতাব পড়ে অস্বীকার করো? কারণ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদি ছিল, দাদা ছিল। এক কথায় এই দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারবেন যে মিয়া কি বলতে চাও? কারণ অসংখ্য মুনাফিকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। রাসূলের দোষটি যারা ঘুর ধরে, সাহাবীদের দোষটি ধরার জন্য যারা ইলম অর্জন করেছে, আমি মনে করি ওরা আলেম না, ওরা জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দোষটি ধরার জন্য ও কিতাব অর্জন করছে। কিতাব দেখে আহা সবাই আছে, আল্লাহ আমার রোগ থেকে মুক্ত দাও, আল্লাহ আমার পড়ালেখা দেন শক্তি বাড়ায় দাও, আমার ছেলেটারে বিদেশে বাড়ায় দাও, আল্লাহ আমার ছেলেটার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা গরু দাও, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও। চাহিদা শুধু সারা দিন ভরে আল্লাহর কাছে চায় বান্দা, আল্লাহ এটা দাও, ওটা দাও, জমি দাও, খাবার দাও, পড়তে দাও, সুন্দর জীবনটা দাও। সবচেয়ে ইমানদার যে ব্যক্তি সে সদা সর্বদাই চায় আল্লাহ তুমি ইমানের সঙ্গে আমার মৃত্যুটা দাও। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা এতদিন জানেন 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এর মধ্যে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা, 4 নাম্বার ঈদের নাম হলো, মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। গতকালকে গেছে, জোরে বলেন ঠিক কিনা? গতকালকে গেছে, আজকে মুসাফে শনিবার। বাবারা আমরা বাংলা বুঝি, ইংরেজি বুঝি, যেটা বলে নেন বাবা। এবার আর একটা ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো, যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি মুমিন, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলকে পেয়ে খুশি না বেজার আপনারা? জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এখন একদল রাসূলকে যায় পারা খুশি হয় না। কারা? মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খুশি, মদিনার মানুষগুলো খুশি। ও মুসলমান শুনে নাও, যখন রাসূল দুনিয়ায় আসেন না মুসলমান, তখনও যখন শুনছে নবীজি আসবে এই বংশের মধ্যে, আব্দুল্লাহর ওরস থেকে আসবে, তখন আব্দুল্লাহর প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। আর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীকে পেয়ে কত খুশি, আসমান খুশি, জমিন খুশি। কিন্তু আমরা নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন হায়াতির জিন্দেগিটা, আমার হায়াতির জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমরা, আমার নবী আসছে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। আমার নবীজি কেমনে তোমরা সংসার করবা,
কেমনে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, কেমনে তোমরা জীবন যাপন করবা, কেমনে কি করবা, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে নবী কুলের সম্রাট বানাইয়া রাহমাতাল লিল আলামিনকে আমাদের মাঝে প্রেরণ করেছে। আমরা যদি বেজার হই তাহলে আমাদের কপাল মন্দ, জোরে বলেন ঠিক কিনা। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। এই আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল বলে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, বলতে ফিরে এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এখন সেই নবীকে নিয়ে যারা কটত্ব করে, কয় নবীজি রাখাল ছিল, নাউজুবিল্লাহ বলেন না। নবী রাখালের তিনটা ভেষ, আলেম ওলামা আছেন মালাকি হাক্কি বসরি, তিনটা সুরত আমার নবীর ভিতরে ছিল। এবার আমার নবীজি কোন ভেষটা বোঝে না যারা, শুনে নাও। আমার নবী বলতে যারা বলে কাউবয়, আমি কারোর নাম বলতে চাই না, শুনে নাও। তবে কথাগুলো চিরন্তর সত্য, যুবকগুলো আমাদের জানতে হবে। কাউবয় গরু রাখাল, আসলে তৎকালীন জামানায় মক্কা মদিনায় এত গরু ছিল না, গরু সংখ্যা ছিল কম। ওই জমিনের মধ্যে বেশি ছিল মুসলমান উর্দুম্বা বেকরা বকরি মুসলমান, যেগুলো তৎকালীন জামানার মধ্যে ছিল। এখনো মক্কা মদিনায় মুসলমান গরু নাই বললেই চলে, জোরে বলেন ঠিক কিনা। এখন নবীজি রাখালিয়ার বেশে যদি বলছি, বাবা মনে নাও আমার নবী কেন রাখাল ছিল, এটাও আমার আপনার জন্য। এখন আমি যদি রাখাল বলি, আব্বা ভ্যান চালাইছে আমার জন্য, আব্বা রিক্সা চালাইছে আমার জন্য, আব্বা যদি চালাই বানশির বাড়ি কাজ করেছে সন্তানকে লালন পালন করার জন্য। এখন আব্বারে যদি বলি তুই রাখাল, তুই ভ্যান চালক, তুই রিক্সা চালক, আব্বা বড় কষ্ট পাবে। কার জন্য আব্বা করেছে? আব্বা তো করেছে আপনার আমার জন্য। আপনার বাবা তো কর্মচারী ছিলেন আপনার আমার জন্য, মানুষের বাড়ি কাজ করেছে আপনার আমার জন্য, বিদেশে ভ্রমণ করেছে আপনার আমার জন্য। কারণ আপনার মুখে হাসি ফোটানোর জন্য বাবা মা কত কষ্ট করে। রাহমাতুল লিল আলামিন উম্মতের বোঝানোর জন্য আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। ভালো করে শুনে নেন কেন করেছে। আমার নবীজি আমার উম্মতের মধ্যে অনেক গরিব হবে, আমার উম্মতিরা গরিব, আমার উম্মতের মধ্যে কেউ দিন মজুরি হবে, রিক্সা চালাইবে, ভ্যান চালাইবে, কেউ না বকরি চড়াইবে, মাঠে কাজ করবে, সেজন্য কষ্ট না পায়। আমি নবী এই জন্য নিজেই রাখাল বেসেছিলাম, আমি নবী বকরি চড়াইলাম, আমি নবী দুনিয়ার মধ্যে মাটি টানলাম, মাটি কাটলাম। কারণ আমার উম্মত তোমরা কষ্ট পেও না, আমি তোমাদের নবী হইয়া এত শ্রম দিলাম, কষ্ট করলাম। আবার নবীজি কিন্তু রাজ্য পরিচালনা করেছেন। এ বদমাইশ গুলো শোন, যারা নবীকে নিয়ে কটত্ব করো, আমার নবীজি এই রাজার উদ্যোগ তৎকালীন জামানায় আমার নবী রাষ্ট্রনায়ক ছিল, আমার নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক। তারপরে নবীজি যে দুনিয়ার মধ্যে আমার উম্মতিরা কেউ যদি ধনী হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, খবরদার খবরদার, কেউ যেন তার ভিতরে অহংকার না আসে। কারণ আমার নবী বাদশার বাদশা ছিল, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহ উম্মতের জন্য এগুলো করে গেলেন। আর সেই নবীকে নিয়ে যখন কটত্ব করে, মুমিনের চোখের পানি ঝরে না, কলিজার মধ্যে আঘাত লাগে না, আমি মনে করি ওটা মুনাফিক, যারা বলেন ঠিক কিনা। তৎকালীন জামানায় ছিল মুনাফিক আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ভায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, মানুষের মধ্যে চোর বাটপার আছে, চোর বাটপার আমিও ধরাই দিব আস্তে আস্তে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। না শব্দের অর্থ মানুষ। এই বদমাইশ, এই মানুষের মধ্যে বদমাইশ গুলো ছিল। ইবনে উবাই নবী সাহাবী ছিল, নবীকে আক্রমণ করেছে। অসংখ্য মুসলমান দাড়ি টুপি জুব্বা লাগায় নবীর নাম শুনলেই কষ্ট পায়, যারা বলেন ঠিক কিনা। নবীর নাম শুনলেই কষ্ট পায় মুসলমান, শুনে না। যে কথা বলতেছিলাম, নবী বলে, নবী ওই যে ওই একটা ধরে নিছে, নবী বলছে আমিও মানুষ তোমরাও মানুষ, শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তবে আদম আলাইহিস সালাম তো দোয়া পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আদম নবী কি দোয়া করে, আদম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি আদম নবীরে কেউ জালিম বলে, তার ঈমান থাকবে না যাবে?
যত বড় কুতুব হোক, যতই নবীর দুশ্মন হোক, ওরে জিগাইবেন আদম জালিম ছিল, সে কি মানবে? কবে ভাই আপনি ভুল করতেছেন। কিন্তু আদম তো নিজেই স্বীকার গেছে, আল্লাহ রব্বানা জালামনা, এ আমার আপনার কথা না, আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। সুতরাং আদম নবীরে জালিম বললে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী আপনার আমার মতো কষ্ট করেছে, এইটা মনে যদি করে বলেন নবী রাখাল ছিল, নবী এটা ছিল, নবী দিন মজুরি ছিল, আরে তোর মতো অপদার্থ সন্তান আর দরকার নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আবার নবী কওফাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করেছি, আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় উম্মতিরা রে, আমি নবী তোমাদের জন্য দুনিয়া থেকে বিদায় নিলাম, কারণ কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে তার জন্য প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। সুতরাং অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া আমি আপনি ভুল করি, নবী ইস্তেগফার করে ক্ষমা চায় আল্লাহর কাছে, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আহা, আর আমি আপনি ভুল করি, রাসূলকে আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। তাহলে সেই নবীর বিরোধিতা যারা করে, আবার আমার নবী মুসলমান শোনো কয় নবীজি 70 তালি কাপড় গায়ে দিয়েছে, সেরাযুক্ত কাপড় গায়ে দিয়েছে, বুকার দলন এটাও তো তোমার আমার জন্য করেছে। নবী তৎকালীন যেমন একটা পোশাক গায়ে দিয়েছে যার দাম 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তাহলে আমার নবীজি বলছে উম্মতিরা রে, তোমরা যদি পুরন কাপড় পটি যদি তালিযুক্ত কাপড় গায়ে দাও কষ্ট পেও না, কারণ আমি নবী নিজে এটা ব্যবহার করে গেলাম যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায় যে আমার নবী তো এই রকম করেছিল। আবার যদি তুমি দামি কাপড় গায়ে দাও, অহংকার যেন না আসে যে আমি বিশাল দামি কাপড় বড় লোক হয়ে গেছি, অহংকার যেন না হয়। এই জন্য নবী দুই হালাত বোঝানোর জন্য উম্মতের জন্য করে গেলেন। আবার আমার দেশের এক আলেম ওয়াজ করতে যায় বলছে নবী বিয়ে করছে বুড়ি, মুসলমান আজকে ঈদে মিলাদুন নবী ওয়াজ করতে যায় কিছু নবীজির শান মানের মধ্যে চলে আসলাম। এমনি আর নবীকে আল্লাহ বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল পৃথিবীর আর কারোর ভিতরে নাই। তারা বলে নবী বিয়ে করছে বুড়ি, এই যুবক শোন, এটাও করেছে আমার আপনার জন্য, কারণ আমার নবীজি মুসলমান শোনো, আপনার আমার মতো লাভ ম্যারেজ করে বিয়ে করে নাই, কারণ মেয়ে ভেগে নিয়ে বিয়ে করে নাই। রসুলের বিয়ের পায়গাম দিলেন, নবীজির জন্য বিয়ের প্রস্তাব আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি বিয়ের প্রস্তাব দিলেন কার কাছে? মুসলমান দিলেন কার কাছে? নবীজির চাচা আবু তালেবের কাছে দিলেন। আবু তালেবের পরামর্শ অনুযায়ী নবীজি বিয়ে করলেন। এখন বিয়ে করার পর কয় নবী ছিল গরিব, নবী ছিল দরিদ্র, নবী ছিল কোন দুনিয়ার সব চাইতে অভাবী ছিল। কত বড় খাটা আসলে তার মুখ দিয়ে কথাগুলো বাইর হয়। আমার বাবারা আমার লক্ষ্য করে শোনেন। এবার নবীজি কয় নবীজি বুড়িকে বিয়ে করছে, শোনো কেন বিয়ে করলো? নবীজি আল্লাহ বলেন তোমাদের যদি আমার পরে সিজদা করতে বলতাম, নিজ নিজ স্বামীর পায়ে তার বিবিদেরকে সিজদা করতে বলতাম। নবীজি এটাও প্রমাণ করে দিলেন। নবীজির বয়স তখন 25, আম্মা জান খাদিজার বয়স 40। নবীজি বিয়ে করলেন, এটা প্রমাণ করে দিলেন যুবকরে, তোমার স্বামী যদি ছোট হয়, ও আমার মা বোনেরা, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তারে অসম্মান করবা না, খবরদার তার প্রতি সম্মান দেখাইবা, তারে তাজিম করবা, সম্মান করবা। আবার নবীর বয়স যখন 53 শেষ বয়সে বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে, যখন আম্মা জানের বয়স হলো মাত্র 7। ও যুবক আর ভালো করে শোন, কি খেয়ে লেখাপড়া করলা তোমরা? কোথায় হাত লাগাইলা? কোথায় তোমরা লেখাপড়া করলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 53 শেষ বয়স, বিয়ে করলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। নবীজি প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয়, স্ত্রী যদি জোয়ান হয়, খবরদার স্বামীর প্রতি তোমরা যেন বিন্দু মাত্র ভালোবাসা না কমে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। এটা উম্মতের বোঝানোর জন্য নবী করে গেলেন। এখন সেই নবীরে যদি কয় নবী বিয়ে বাণিজ্য করছে, আরে আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের কিছু ভদ্রলোক কয় নবী বিয়ে বাণিজ্য করছে, ওই বদমাইশ! রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য জায়গা গেছে, নবীজি বিয়ে করছে। এ মুসলমান একটাই ছিল, তারা তাদেরকে জীবন সঙ্গিনী করছে আল্লাহকে পাওয়ার জন্য, তারাও
আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়েছে, দুনিয়া পাওয়ার জন্য তারা পাগল হয় নাই। তাদেরকে এই দুনিয়ার দাওয়াত দিছে কারে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এত কষ্ট লাগে যে আবার একজন কয় ছোট মেয়ে বিয়ে করছে, নবীজি চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ বলেন না। অসংখ্য যুবক স্বামীর চাইতে স্ত্রীর বয়স বেশি, স্ত্রীর চাইতে স্বামীর বয়স বেশি, আছে না ভাই? কথা বলেন, আছে না? আবার রাসূল বলেন, আম্মা জান আয়েশারে বলেন, আয়েশারে শোনো, আমি ওই 27 রজব এই যে আজকে মুসলমান শুনে নাও, ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ চলে আসে, কোন দিক থেকে কোন দিকে যাব বুঝে পাই না, সময় দিতে পারি না রে বাবা। 2-4 ঘন্টা পরে যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতাম তাহলে একটু কিছুটা দিতে পারা যায়, কারণ সময় তো দড়ির উপরে রয়েছে, কেমনে বুঝায়া যাব। এ মুসলমান শুনে নাও, রাসূল মেরাজের রাত্রে ঘুরে আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন জাহান্নামের বিবরণ দিতে যায়, নবীজি আগেই বললেন, আয়েশা রে আমি দেখলাম ওই 99% নারী জাতি জাহান্নামী। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অপরাধ কি? নবী বলেন, এরা হলো স্বামীরে লানত করত, স্বামীর লানতকারী মহিলা। স্বামীর লানতকারী মহিলা দ্বারা মাইকের আওয়াজ দেয়, শুনে নিবা মা বোনেরা, সব দিকে অত কথা বলা সম্ভব নয়, যদিও যেটুকু টাচ দিয়ে একটু খেয়াল করবা। নবীজি বললেন এরা লানতকারী মহিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কারে কয়? এই লানত কারে কয় আমাকে একটু বুঝায়া দেন। নবীজি বললেন, শোনো আয়েশা, যে সমস্ত মেয়েরা তার স্বামীকে অভিশাপ দেয়, যে সমস্ত মেয়েরা স্বামীর অভিশাপ দেয়, স্বামীরে গালি দেয়, এই সমস্ত মেয়ে হাজি হলেও জাহান্নামী, নামাজি হলেও জাহান্নামী। এই সমস্ত মেয়েরাও যদি সারা জীবন বন্দেগী করে সব বরবাদ। এই জন্য স্বামীরে গালি দেওয়া যাবে না, স্বামীর অভিশাপ দেওয়া যাবে না। আপনাদের দেশের মেয়েরা কেমন জানি না, তবে আমার দেশে 2-1টা পাওয়া যায়, ডাকসারে কয় বড়া পড়া তুই মরিস নে কা, তুই মরে গেলি বাঁচতাম, তোর পালের শান্তি হলো না। মা রে শুনে নাও মা, রাসূল বলছে আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ মেয়েরা জাহান্নামের মধ্যে তারা আছে, তাদের একটা অপরাধ, তারা স্বামীকে লানত করত, অভিশাপ দিত। সুতরাং স্বামীর মর্যাদা বাড়ানোর জন্য রাসূলুল্লাহ কত না নিয়ে মুসলমান নিয়ামত আমাদের জন্য, জোরে বলেন ঠিক কি না? এর স্বামী হিসেবে শ্রেষ্ঠ মুসলমান শোন, নবীরে কোনটা ভুল ধরবে? এই বদমাইশ গুলো হন যারা রাসূলকে নিয়ে কটূক্তি করো, বড় কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ বলছেন বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। কোথাও আমার নবী 2 নাম্বার পাই না, 1 নাম্বার। ঠিক কিনা? রাসূলকে কোথায় নিবেন? যেখানে নিবেন সেখানে নবী 1 নাম্বার। নবী দেখেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, দেখেন হযরত আনাস দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর খেদমত করেছে। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি, আমি 10 বছর হুজুরের খেদমতে ছিলাম, আমি কত ভুল করেছি। আমার নবী যখন বিছনা উঠাইতে বলতে আমি পারতাম, নবী যখন গরম পানি চাইতে আমি ঠান্ডা পানি দিতাম, যখন ঠান্ডা পানি চাইতে গরম পানি দিতাম, নবীজি জুতা চাইলে স্যান্ডেল দিতাম। নবীজির কত বিরক্ত করেছি, কত ভুল করেছি, আল্লাহর কসম দীর্ঘ 10টা বছরের মধ্যে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আমাদের দেশের নেতারা ড্রাইভার গাড়ি এখনো বুঝিস নাই, এ কাজ হয় নাই। আর ঢাকা শহর তো অধিকাংশ কাজের মেয়েদেরকে মেরে খুন্তি ফুরায় ফুরায় দাগ দিতেছে। আরে বদমাইশ শোন, রাসূলের আদর্শ তোদের ভিতরে নাই। কেমন তোরা, কেমন নবীর উম্মত, তোরা কেমনে নবীর উম্মত বলে দাবি করিস? হযরত আনাস বলে, একটা কাজের মেয়ে, আপনারা কাজের মানুষগুলো আপনাদের কাছে নিরাপত্তা নাই। আপনি টাকাওয়ালা হইছেন, আপনার বাড়ির কাজের মানুষগুলো নিরাপত্তা নাই। মিস্ত্রি যদি একটু কাজে ফাঁকি দেয় তারে কোন টাকা দেব না, যদি মাঠে কাজ করা কর্মচারী যদি একটু কাজে ফাঁকি দেয় টাকা দিবেন না, কারণ টাকার মালিক হইয়া আসো উল্টায় ভরেন। আর আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম, আমার নবী কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে না, কারণ রাসূল তে আদর্শ নিয়ে আসেন নাই। আমার নবী পৃথিবীর মধ্যে বলতেছিলাম স্বামী হিসেবে শ্রেষ্ঠ। ও মুসলমান শোনো, আমার রাসূল যে কত শ্রেষ্ঠ ছিল, আম্মা জান খাদিজাও তার প্রমাণ করে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তা প্রমাণ করে দিয়েছেন। নবী কোথাও যদি দাওয়াতে যাইতেন,
আমার আম্মাজানদের জন্য নিজে একটা পেয়ালা করে ওই তাবারকগুলো নিয়ে আসতেন, খাবারগুলো নিয়ে আসতেন। সাহাবীর বাড়ি দাওয়াত নিয়ে যেটা খাইতেন নবীজি, ওটা আবার সঙ্গে করে আবার মাঝে মাঝে ওটা নিজে এনে বাড়ি এনে দুজন খাইতেন। স্বামী হিসেবে কেমনে শ্রেষ্ঠ, আম্মাজান আয়েশা বলে আমার হুজুর এমন একজন নিয়ামত ছিল, আমি যখন রান্না করতে বসতাম হুজুর মাঝে মাঝে চুলায় আগুন ডাগায় দিত, পানি এনে দিত, আমার পাতিলগুলো বেজে দিত, এগুলো করতো আমার নবীজি, তরকার করে দিত, কারণ প্রতিটা কাজের সঙ্গে আমার নবীজি শরীক হয়ে যেত। জোরে বলেন সুবহান। তুমি কয়দিন করছো মৌলবী? আর আমরা যদি করি তাহলে, যদি আমরা হুজুর মানুষ যদি একটু বোর খেদমত করি তাহলে তার এলাকায় কয় আরে ওরে বউ সাটে, খালি কয় অমুক ইমাম সাহেব আরে বউ সারা কিছু বোঝে না। কিন্তু আমার নবী তো আম্মাজানদের সঙ্গে দৌড়াদৌড়ি খেলছে, যখন রাত্রেবেলা সুযোগ পেয়েছে আম্মাজানের সঙ্গে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, আনন্দ মারছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। বিবিদের সঙ্গে কি করছে? আনন্দ দিছে। আর আপনারা এখন আনন্দ বাজারে নিয়ে যায়, মোটরসাইকেল উঠে কাপড় চুপড় না পরাই ল্যাংটা করে নিয়ে যায়, আর অন্য পুরুষরা কয় হাউ লাভলি গার্লস ইন দা সাকা সাকা আনা বুকা ইন দা তার। কারণ আমার নবীজি একদিন কাঁদতেছিল, নবীজি বলতেছিলেন যে নবীগণ বলছে বিবিরে তালাক দেওয়ার কথা কইছে, তোমরা যদি ভালো না লাগে তালাক দিব, কিন্তু অথচ আমি নিজে পড়েছি। ও মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন কেমন স্বামী ছিল। একদিন আম্মাজান আয়েশা নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে কাঁদতেছেন, খাদিজার কথা মনে পড়ে গেছে, নবীজির চোখ দিয়া দর দর করে পানি ছড়ানো শুরু করেছে। আম্মাজান আয়েশা বলে প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী কায়সা রে, আজকে বড্ড আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আমার দুঃখের দিনের খাদিজা, আজকে আমার খাদিজার কত মনে পড়ে গেছে। আল্লাহ, মা খাদিজা ছোট্ট মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম রে, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি বেঁচে থাকবো, জীবনে এত ভালোবাসবো আপনাকে, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। দাদা আব্দুল মুত্তালিব, ও মুসলমান শোনো, উনি কাবা শরীফের সামনে দিয়ে যাইতেছিলেন, ভালো করে শুনে নেন, নবীর আগমনে খুশি হয়েছিল কারা আর বেজার এলো কারা? কাবা শরীফ দেখে কাবার মধ্যে যত মূর্তি ছিল 360টি মূর্তি, সবগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল্লাহর বাড়ির দিকে মাথা নোয়া দিছে। আব্দুল মুত্তালিব ডাক দেখো মূর্তি, তোর তো এর ভিতরে তো জীবনেও কোনোদিন এবার মাথা নত করতে দেখি না, আজকে কেন মাথা নত হয়ে গেছে? মূর্তির জবান খুলে গেছে। ডাক দে বলে আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, আমাকে এখান থেকে ভেঙ্গে চুরে সরানোর জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবীরা এখন সেই মূর্তি পাহারা দেয়, রাসূল আইছে ভাঙতে আর আমরা আইছি গড়তে। জোরে বলেন ঠিক কিনা? আবার সেই মৌলবী যদি ইসলামের ওয়াজ করে আমি মানতে পারি না, যে মৌলবী কোরআনের আয়াত পাঠ না করে গীতা পাঠ করে মন্দিরে দাঁড়ায়া, যারা মন্দিরে যায় দোয়া করে, মন্দিরে যে নামাজ পড়ে, হিন্দুদেরকে নিয়ে মুসলমান শুনে নাও, কোনোদিন অমুসলিম কোনোদিন বন্ধু হতে পারে না আপনার। এটা মনে রাখবেন, আমাদের ছিল শত্রু। আমার নবী ইন্তেকালের পরও ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছিল, লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল। নবীজি কত আক্রান্ত হয়েছে ওদের দ্বারায়। আজও পর্যন্ত ইসলামের মধ্যে ইসলামকে ভালোবাসে, অমুসলিমেরা কখনো ভালোবাসে না। তারা চায় ইসলামটাকে ক্ষতি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে ভারতের মধ্যে আমার ভাইদের গায়ে রক্ত ছড়াইতেছে, মসজিদ থেকে লাথয়া মসজিদ থেকে বার করে দেয়। আরে যুবক, একটু নেটের দিকে তাকা, দেখবি অসংখ্য মুসল্লিরা রাস্তায় নামাজ, একজন ড্রাইভার, একজন গাড়ির ট্রাকের ড্রাইভার নামাজ হয়ে সময় হয়ে গেছে, ওক্ত চলে যাবে, হিন্দুদের কূপ থেকে পানি দিয়ে উজু করে রাস্তার পাশে নামাজ পড়ার অপরাধে তাকে লাথি মেরে তাকে রিমান্ডে নিয়ে তারে মুসলমান 11 বছরের জেল দিছে। আর একজন ড্রাইভারকে দুনিয়া থেকে পুলিশে বাড়ি মেরে ফেলেছে নামাজ পড়ার অপরাধে। আর মসজিদে তারা নামাজ পড়বো, আরে তারা নামাজের নিরাপত্তা নাই। আর আমার দেশের এই কুত্তা পাঁচটা কিছু কুত্তা ইহুদি খ্রিস্টানদের, তারা দেয় মন্দির পাহারা দেয়, তারা দেয় প্রতিমা পাহারা দেয়, ওদিকে আমাদের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে।
এখনো যাদের সচেতন হয় নাই, এখনো যাদের অন্তর কাঁদে না, আমি বলবো এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। এদের জন্য আল্লাহ রেখেছে লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এই মৌলবী, ভারতের মধ্যে অসংখ্য মসজিদকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা এগুলো দেখবি যুবক, ওরা বলতেছে মসজিদের মধ্যে মন্দির আছে, এই সন্দেহ করে ভেঙ্গে ফেলেছে। নরেন্দ্র মোদী হুকুম দিছে, আরে আমি তো ইন্ডিয়ায় ওয়াজ করতে যাই, আমি ভয় করি না, তোমরা করবে কেন? এই যে রমজান একাধিকবার ভারতের জমিনে আমি গুনাহগার ওয়াজ করে আইছি, একাধিকবার কত সংগ্রাম করেছে, রুহুল আমিনকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের পৃথিবীর মধ্যে আসিয়া খা যাবো একা, পৃথিবীর কোন মায়ের পুত আমাকে ঠেকাতে পারবে না। কারণ মরণ যদি আমার লেখা থাকে ভারতের জমিনে, আমি গুনাহগার জীবন দিয়া দিব, তবু বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আমাকে আজকে আমাকে ক্ষমতা দাও, আমি এই ক্ষমতায় বসে বলবো আগামীকাল 1000 মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমার আইন আমার হাতে থাকবে। আমাকে কে ঠেকাবে? জোরে বলেন ঠিক কিনা? হুঁশিয়ার করে দিই, মুসলমান কখনো কাউকে নির্যাতন করে না, মুসলমান কাউকে কষ্ট দেয় না, মুসলমান কার রক্ত নিয়ে খেলা করে না, মুসলমান রাসূলের আদর্শ নিয়ে থাকে, মুসলমান কখনো কার রক্ত ছড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু হলেই ওর বাবার কাছে দাওয়াত দেয়, ফোন দেয়, ওর বাপের কাছে জানায় দেয় আমার আব্বা আমাদেরকে মারতেছে। কিন্তু আমি আমার বিবেচনায়, আমার গবেষণায় দেখেছি বাংলাদেশের অমুসলিমেরা যত শান্তির মধ্যে আছে, পৃথিবীর অন্য আনাছে কোনাছে এই রকম শান্তির মধ্যে নাই। ভারতের মধ্যেও হিন্দুরা এত শান্তিতে নাই, আমাদের দেশে যত হিন্দুরা শান্তিতে আছে। যদি বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? মুসলমানদেরকে মেরে ফেলেছে, মেরে বলছে ডাকাতি মেরে ফেলেছে, মুসলমানদের বাড়ি ঘর লুট করে ছোড়া, সংখ্যালঘুরা আমাদের অত্যাচার করে না। যখন আক্রান্ত হয়েছে মুসলমান, তখন তাদের মন্দির আক্রমণ করেছে। কারণ আপনারা জানেন যে আমাদের কোথায় রাজবাড়ির জমিনে, বালিয়াকান্দি রাজবাড়ি, ফরিদপুর শুনেছিলেন, 2জন মুসলমানকে মেরে ফেলে, 2জনকে মেরে তারা মন্দিরের ভিতর লুকায় রাখছে, তাদেরকে ফাঁসি দিছে, আমাদের মারতেছে। তারা মেরে ফেলেছে মুসলমানদের, তাতে দোষ নাই, আর ওদেরকে ধরলেই দোষ। তার কারণ কি? আমরা মুসলমান, মুনাফিক মুসলমান, ওদের পা চাটি। এই পা চাটার কারণে আজকে মুসলমানদের উপরে নির্যাতন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজান পড়ে গেছে, আর নয় আলোচনা, দোয়া চাই। আবার যদি বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে, অল্প একটু দোয়া করব, দোয়া করে আপনাদেরকে নিয়ে আবার যদি আসি, যেহেতু আমি আসলে অনেক দূর, সারাদিন এত টাইট হয়েছি বাবা, কথা বলতে পারি না, সময়ও দিতে পারি না। আমার ভাইজান শুধু বলেছিল, তাই তার রক্ষা করার জন্য, কথা রক্ষা করার জন্য।